নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে। ইতিমধ্যেই খবর উঠে আসছে যে জয় বাংলা স্লোগান দিতেই তুমুল উত্তেজনা ছড়ায় এবার বালি এলাকায়। জানা গেছে দুই পক্ষের মধ্যে, সমর্থকদের মধ্যে চলে সংঘর্ষ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ সেখানে উপস্থিত ছিল, তারই মধ্যে কিন্তু এই সংঘর্ষ। পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভব হয়েছে। শুভেন্দু অধিকারীর সে সমাবেশটি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন তিনি গাড়িতে করে প্রচার করছিলেন। আর সেই শুভেন্দু অধিকারীর সমাবেশেই জয় বাংলা স্লোগান তোলা হয়। আর সেই স্লোগান তুলতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। যেখানে শুভেন্দু অধিকারীর এই র্যালিটি চলছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিষয়ে কি বলছেন খুদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। বালির ওসির সাসপেনশন দাবি করছে, রিটিন কমপ্লেন করব, ইলেকশন কমিশনকে জানাবো এবং যা করার তাই করব। বালিতে কর্মীর সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি হলো দেখলাম। ধস্তাধস্তির একটু করতে হয়। কৈলাস বিশ্ব ভোট প্রচার করতে দিচ্ছে না, পঞ্চায়েতের অভিযোগ কি বলবেন? কৈলাস বিশ্ব প্রোগ্রাম আছে, কৈলাস বিশ্ব ভাই আসুন না। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলছেন যে প্রায় ৫,০০০ সমর্থককে নিয়ে তিনি শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছিলেন, কিন্তু কিছু তৃণমূল সমর্থক দুষ্কৃতীরা নাকি এই উস্কানিমূলক স্লোগান তুলে আর তাতেই পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করা হয়, ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ইতিমধ্যেই বালি থানার ওসিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কেমন ছিল সে সময় ছবি? জানিয়ে রাখবো যে হাওড়ার বালি এলাকায় যখন শুভেন্দু অধিকারী প্রচার করছিলেন, ঠিক সেই সময় পাশ থেকে কিন্তু জয় বাংলা স্লোগান ভেসে আসে এবং একবার নয় একাধিকবার জয় বাংলা স্লোগান ভেসে আসার পরে শুভেন্দু অধিকারী রোড শো করছিলেন গাড়ির উপর। সেখান থেকে কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি জানান যে এই ধরনের জিনিস একেবারেই বরদাস্ত করা যাবে না। সেখানে কার্যত তিনি বচসাও জড়িয়ে পড়েন গাড়ির থেকেই, নিরাপত্তা রক্ষীকে কার্যত সরিয়ে দেন এবং সরিয়ে দিয়ে তিনি কিন্তু বচসায় জড়িয়ে পড়েন। তারপরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি জানান যে এই ধরনের যে কাজ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে বারবার এই ধরনের স্লোগান দিয়ে কি প্রমাণ করতে চাইছে, তাহলে কি তারা চাইছে যে গণতান্ত্রিক ভাবে কোনো রাজনৈতিক দল তার প্রচার মিছিল করবে না? এবং তিনি এই বিষয়টি জানাচ্ছেন যে বালি থানার যিনি ওসি রয়েছেন তাকে অবিলম্বে অপসারিত করতে হবে এবং লিখিতভাবে তিনি নির্বাচন কমিশনারের কাছে জানাবেন পুরো বিষয়টি, এবং যাতে একজন যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যুক্ত হওয়ার, কারণ একদিকে যখন হাই ভোল্টেজ পশ্চিমবঙ্গের নির্বাচন, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। শুভেন্দু অধিকারীর সমাবেশ চলাকালীন জয় বাংলা স্লোগান ওঠে, আর সেই স্লোগান ওঠা মাত্র দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ উপস্থিত হয়। শান্তনু, ঠিক কি বলছিলে? একেবারে পুলিশ প্রশাসন বারবার যে অভিযোগ এসেছে বিরোধী দলনেতার পক্ষ থেকে যে রাজ্যের নির্বাচনী কমিশনার এবং জ্ঞানেশ কুমার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার তারা কিন্তু বারবার জানিয়েছে যে পুলিশ প্রশাসন স্বচ্ছভাবে কাজ করবে এবং নিরাপত্তার যে বিষয় থাকছে, যখন রাজনৈতিক দলের বড় হাই প্রোফাইল নেতারা যাচ্ছেন সেখানে কোনো অন্য রাজনৈতিক দলের কেউ যাতে না পৌঁছে যায় সেখানে কিন্তু পুলিশকে লক্ষ্য রাখতে হবে। এবং সেই সঙ্গে বারবার এই যে অভিযোগ উঠে আসছে যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হলে, বিশেষত বিরোধীর প্রোগ্রাম হলে সেখানে জয় বাংলা স্লোগান আসছে, তাহলে কি এটি কোথাও গিয়ে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারছে না বলেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তিনি নির্বাচন কমিশনারের কাছে পুরো বিষয়টি লিখিত আকারে জানাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই তিনি মাইকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে বালি থানার যিনি ওসি রয়েছেন তাকে অপসারিত করতে হবে এই দাবিও তুলেছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই ওসিকে অপসারণের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। আপনারা সে ছবি দেখেই বুঝতে পারছেন যে কতটা হট্টগোল মুহূর্তের মধ্যে বেঁধে যায়। তবে সেখানে আধা সামরিক বাহিনী এবং কলকাতা পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।